This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। আর দিদির বাড়ির 600 মিটার দূরে বাস করে বলে তার ক্ষেত্রে এটাকে শৃঙ্খলা কমিটির কোনো ভূমিকা থাকবে না। আমার কথা হচ্ছে একটা পার্টির শৃঙ্খলা আমি কেন আমার 14 পুরুষকে মান্যতা দিতে হবে যতক্ষণ আমি পার্টির মেম্বার আছি বা পার্টির এমএলএ আছি। কিন্তু সেটা কি শুধু ববিদার হুমায়ুন কবিরের ক্ষেত্রে বলছেন না ববিদার ক্ষেত্রে অন্য যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের ক্ষেত্রে নয়? আমি যদি বলে থাকি ঠুসো দিব, আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলেছে ঠ্যাং ভেঙে দেবো, তাহলে তার শোকজ হলো না কেন? আপনি বলছিলেন দলে আপনার অনেক শত্রু আছে, এই দলে এত শত্রু কিভাবে হচ্ছে আপনার? আমার ওটা বরাবরই আছে, আমি জন্মলগ্ন থেকেই ফেস করতে হয় আমাকে। আমি আমার নিজের ট্যাকেল করে বড় হয়েছি। আমার মায়ের পেটে জন্ম হওয়ার পর থেকে 18 বছর বয়স যখন হয়েছে, 19 বছর বয়সে এখানে পশ্চিমবাংলা পুলিশের ডিজি ছিলেন রমেন ভট্টাচার্য 1982 সালে। বিরোধী দলনেতা ছিলেন জনাব আব্দুস সাত্তার। সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিল দেবব্রত ব্যানার্জি। তখন ওখানে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গা তখন আমার দাদা প্রধান ছিল বড়দা। তো সেই 82 সালের দাঙ্গা যখন হয়েছিল, সেই দাঙ্গা আমরা কিছু অপরাধ না করে আমাকে তীর খেতে হয়েছিল, আমার এখনও দেহের দাগ আছে। তা আমরা সেই ফেস করে, এবং যখন পুলিশ অ্যারেস্ট করলো বামফ্রন্ট সরকারের পুলিশ, তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, পুলিশ যখন একধারে অ্যারেস্ট করতে লাগলো, ওই ডিআইজি রমেন ব্যানার্জিকেও যেতে হয়েছিল শক্তিপুরে। বেসিক স্কুলে এসপি থেকে শুরু করে রাজ্যের তাবড় অফিসাররা 15 দিন ধরে ছিল। প্রায় 234 জন মুসলমান অ্যারেস্ট হয়েছিল, আর মাত্র 37 জন হিন্দু অ্যারেস্ট হয়েছিল। জেলখানাতে গিয়ে সেই হিন্দু আর মুসলমান একসঙ্গে আবার বিড়ি চেয়ে খেত, আর ওখানে আবার ডাল চেয়ে খেত। তো এটাই তো মানুষের জীবন। আপনি মানছেন আপনার এই দলের শত্রু প্রচুর? প্রচুর বললাম তো, 1% আছে। প্রচুর তো সবার থাকবে, ওটা নিয়ে আমার কিছু চিন্তাও নেই কিছু।